হ্যালো গাইস, ব্যাপারটা হচ্ছে সুন্দরবনে এসেছি কালকে। আজকে আমাদের মানে ডে 2। গাঁর ফাটা বৃষ্টি হচ্ছে, একটুও বেরোতে পারছি না। তাও আমরা একটু রিলিজ স্টার হয়েছি, এখন রিলিজ বানাতে ফটো তুলতে বেরিয়েছি। এই দেখো, কারণ ফটো শুট করছে। স্বপ্ন জানি বুঝবে আমার ভালোবাসা, খুঁজবে 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 খুঁজবে। যাই হোক, আগে বাঘ কাকার সঙ্গে আমাদের দেখা হয় না। মনে মনে করে মাথায় কামড় দিয়েছিল উনি সেই উঠতে স্টেজে মানে লঞ্চে। ঠিক আছে, অনেক বোট বেরিয়ে গেছে। ওই দেখো, তোমরা তো দেখতে পাচ্ছি না জানি না, দেখো বোট বেরোচ্ছে। যাই হোক, মেন কথা হচ্ছে যারা ইলিশ উৎসবে আসতে চাইছো বর্ষাকালে, আসো, কোনো চাপ নেই। ঘর থেকে মানে বেরোতে পারবে না, কিচ্ছু করার নেই। এ দেখো, এখানে জল, এই যে এই জল, আমি দাঁড়িয়ে আছি, এই যে এরকম একটা জায়গা, এই জল। ঠিক আছে, বাঁধটা আরো সামনে ছিল, এখানে লোকেরা বলছে বাঁধ ওইখান থেকে ছিল। কিছুদিন পরে আবার এখানে এসছে, এই যে বাঁধ। আবার কিছুদিন পরে এই যে উমফুম সব ভেসে চলে যাবে। সামনে আবার সেই 3-4 হাত দূর থেকে আবার বাঁধ হবে। এই হচ্ছে খালি, যারা ইলিশ উৎসবে আসতে চাইছো তারা হচ্ছে গিয়ে পুরো গরম আর বর্ষা মিডিলে এসো। পুরো গরমে এসো না, আসলে এসি রুম নিয়ে নেবে, একটু কষ্ট হবে, ঠিক আছে। কিন্তু বর্ষায় মানে রেনকোট পরে বাঘ তো দেখতে পাবে না। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে আইবার লঞ্চটা বন্ধ করে। ও আচ্ছা, টিফিন করছে ওরা। হ্যালো, হাই হাই, এটা কথা সবাই দেখছে লঞ্চের লোকেরা। ওই দেখো, লঞ্চটা কোথায় গেল মানে, ওই তো ওই তো ওই তো। যাই হোক, আমরা আনন্দ করছি, তার সাথে আমাদের গাঁটটাও ফাটছে। এক্ষুনি বেরোবো। আজকে আমাদের ডে 2 তো আজকে। যাই হোক, আগে যতবার এসেছি ভেবেছি যে ব্লগ বানাবো, ব্লগ বানিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিচ্ছু নেই। খালি হ্যালো গাইস সুন্দরবন যাচ্ছি, ঘরে এসে বলেছি হ্যালো গাইস সুন্দরবন থেকে ঘরে এলাম, ব্লগ শেষ। তো আজকে এবারেও ভেবেছিলাম প্রপার ভাবে ব্লগ বানাবো। নমস্কার বন্ধু, আজকে আমরা দেখাতে চাই সুন্দরবন। ঠিক আছে, তো হয়ে গেছে সুন্দরবন 1 ডে শেষ। আজকে আমরা সেকেন্ড ডেতে ভিজে গান বাড়াচ্ছি। কালকে আমাদের লাস্ট ডে। তো এইভাবেই চলছে জীবন, কিন্তু একটু উপভোগ করতে হয়। সবসময় কাজের মধ্যে থাকলে ব্লগ করলে হয় না, মাঝে মাঝে একটু। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ মারা, ভুল জায়গায় চলে যাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখেছো মারা, তোমাদের জন্য জান চলে যাচ্ছিল মারা ট্রেনে। মারা এত রিস্ক নিয়ে ভিডিও বানাই মারা, তোমরা সাবস্ক্রাইব করো না মারা। ওইদিকে ওই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি কথা, কিন্তু ইয়ার্কি মারছি না, সিরিয়াস। এদিকটা নেই, ওই দিকটা আছে। আর আজকে আমরা আরো ভেতরে ঢুকবো, সেদিকে আছে। কারণ এই যে এদিকটা দেখছো, জ্ঞান দিচ্ছি মানে, শোনো, কিছু মনে করো না। এই যে এইগুলো দেখছো, এদিকগুলোর পিছনে মানুষ নেই, ঠিক আছে, পুরোটাই জঙ্গল। তো আজকে যা জল উঠে গেছে মানে, এই যে এখানে জল, এই যে জল, আজকে যা জল উঠে গেছে, মোটামুটি বাঘ তো আসবে না মানে, খেয়ে দিয়ে খাইনি। বাঘ হরিণকে নিয়ে আমরা শুয়ে থাকবে বনের ভেতর, ঠিক আছে, কিন্তু এদিকে কি করতে আসবে? বাঘ আসবে না, ঠিক আছে। আসলে কাজে জল পড়ছে। যাই হোক, বাঘ আসবে না, আসলে কুমির হয়তো আমাদের ঘরের সামনে, এই কুমির হয়তো এখানে আসতে পারে। বললো বেড়ার দিকে কুমির আসবে, আমাদের বললো উঠে পড়ো, চা ফা খাও, ব্রেকফাস্ট করো। কুমিরকে দেখেছি, আসবে একটু পরে। দেখা হলে আমি তোমাদের আমার ব্লগটা কন্টিনিউ করবো। ততক্ষণ এতটা তোমরা থাক, আর পার্ট 2 আসছে। টাটা।